যেখানে দেখতে পাচ্ছ চাষের জমিতে সার দিচ্ছে, এদিকে জল দিচ্ছে, সবই দেখা যাবে। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি শিবা। আর এখন হচ্ছে নাড়ু, আর আমার গলার অবস্থাটা খুব খারাপ, কারণ আমার জ্বর হয়ে আছে। তোমরা তো জানোই, তো জ্বর হয়ে আছে তার জন্য আর ভালোভাবে ঠিকঠাকভাবে গলার ভয়েসটা আসছে না। আর একে একে আমি মনটা সাইজে করে চামচে করে করে দিচ্ছি। আমি পাচ্ছিলাম না, তার জন্য মাই করে দিল, কারণ আমি এসব কাজ আমি জানি না। তারপর মা আমাদের একে নাড়ু একে তৈরি এগুলো করে দিচ্ছে, কমপ্লিট। তোমাদের এখানে সঙ্গে দুটো সেটাই শেয়ার বগিতে করছি। হয়েছে। এখানে আছে চাচ্ছি, নারকেল আর চিনি। তোমরা তো সবাই দেখেছো, টেস্টটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, আমি টেস্ট করে দেখেছি, দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আজকে আমিও হাতে হাত দিয়েছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। ভিডিওটা যে সময় করি সেই সময় আমার জ্বর ছিল না, আর এখন আমি ভয়েস দিচ্ছি, আর এখন আমার প্রচন্ড জ্বর। তোমরা তো সেটা জানতেই পারবে। তো এই অবস্থাতে এখন আমি কাজ করছিলাম, আর দেখলাম যে ভিডিওটা ড্রাফটে পড়ে আছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা এখানে মেলা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছিল কীর্তন বাড়ির সামনে। আর তারপরে দিনকে সকাল সকাল চলে গেছিলাম কালী মন্দির, ড্যাডাক মন্দির, এইসব মন্দিরে আমরা পূজিত। এই ড্যাডাক মন্দিরের হচ্ছে পুজো। তো এখানে তো দেখতেই পাচ্ছ কালী ঠাকুর আনা হয়েছে, নিতাই গৌর আনা হয়েছে। তো এখানে চলছে পুজো আর মেলা। আর এই ঠাকুরটা আমাদের এখানেই আছে, আর এখানে দুটো ঠাকুর মিলে ফল খাচ্ছিল। আমি প্রথমে সরি বলছি, আমার গলার অবস্থা খুব খারাপ। একটু ছোট বোনের মতন করে বানিয়ে ভিডিওটা দেখো, গলাটা খুবই খারাপ অবস্থা, প্রচন্ড জল গায়ে, শুধু করছে। আর মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ড্যাডাক মহারাজ আগে ছিলেন মানুষ, মানুষ ছিলেন, আর এখানেই হচ্ছে সমাধি। আর এখানে হচ্ছিল মৎস্যের খিচুড়ি, কারণ আজকে হবে রহস্য এখানে আমাদের অনেক লোকের আয়োজন হয়। আর তখন আমি ভিডিওটা করছিলাম আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম মন্দিরটা। আর এই মন্দিরটা তোমরা অন্য কোথাও দেখতে পাবে না, মন্দিরটা এখানে, কারণ ড্যাডাক মহারাজ আমাদের এখানেই কার্যকরী মানুষ ছিলেন। তারপরে খুবই মানে যাকে এক চপড় দিত তার জীবনের ভবিষ্যৎ পাল্টে যেত, এরকমই একটা আমি শুনে এসেছি গল্প। তো সেই রকমই গল্প তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আর চলে যাচ্ছে দিদি, আমি দিদির চা, আর এসেছে আমার কাকিমা, কারণ এই কালী মায়ের কাছে পুজো দিতে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই কালী মা খুবই জাগ্রত, তো তার জন্য এসেছে। কাকিমার মানসিক ছিল, তার জন্যই পুজো দিয়ে এসেছিল। আর সকাল সকাল আমি, সকাল না তখন প্রায় 11:30 বাজে, কারণ দাদু আসতে দেরি করেছিল। আর আমি শিব ঠাকুরকে জল ঢেলে দিলাম। আর আমি তো ঘর মুছতে জানি না, তোমরা জানো, কিন্তু সেদিন আমি ঠাকুরের ঘরটা মুছেছিলাম। আর আমি এই ঠাকুরের আমি খুবই মানে ভক্ত, বলতে গেলে চরম ভক্ত কালী ঠাকুরের। তো ঘরটা মুছে দিয়েছিলাম, ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে দিদির যা এর ছেলে। ধরো না, এমনি করে হাত দাও, দুই হাতে হাত দাও, দুই হাতে হাত দাও ঠাকুরকে, দিয়ে প্রণাম করো। মাথা ঠোকো এখানে, মাথা টুকি দাও দেখি। হ্যাঁ, ত্রিশূল, বাড়িতে ত্রিশূল আছে। পুচকিটা প্রচন্ড ভয় করছিল, তার জন্য আমি ওইভাবে ধরে দিয়ে গেছিলাম। আর এই দেখো আমার কোলে বসে বসে পুজো দেখছে। তো আমাকে প্রশ্ন করছিল কালী ঠাকুরের হাতে ওটা কি, গলায় কি পড়ে আছে, তো এগুলোই বলছিলাম। আর দাদু এখানে পুজো করছিল, তো তখন আমি আর ভিডিওর সময় বলি, ওকে বোঝাতে হচ্ছিল, মাথা আমার খারাপ করে দিয়েছিল। আমার ভালোই লাগে এইসব বাচ্চাদের সঙ্গে খেলা করতে, ঠাকুরকে খুব ভালো লাগে।
গ্রাম সম্প্রদায়কে নগর পরিক্রমার জন্য বেরিয়ে যেতে হবে। আর এখানে হচ্ছিল কীর্তন, তখন পুজো ভঙ্গ হচ্ছিল আর সবাই এখানে আনন্দ করছিল, নাচছিল, দুহাত তুলে, দেখতে খুবই ভালো লাগছিল। আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের ভুলেদের যারা এসে যারা ছোট হচ্ছে তারা নিজস্ব লাইনে ভোটটা বাড়াতে লাগুন। আর আমাদের বাড়ি কতজন এসছে দেখো, আমার কাকুর ছেলে, কাকিমা, তারপরে দিদি, দিদির যা, ছোট পুচকি সবাই এসেছিল আমাদের এখানে মেলা দেখতে, অনুষ্ঠানে। তো সবাই মিলে এখানে আনন্দ করছিলাম। আর কত লোকজন দেখো এখানে, কারণ এখানে হচ্ছিল পুণ্য ভঙ্গ, তারপর ব্রহ্ম কীর্তন বেরিয়েছিল, তারপরে ধরো এখানে মহোৎসব। আর মা, দিদি সবাই মিলে এখানে বাতাসা ছিল। আর এরকম আমার ছাত্র চলে আসছে গান শিখতে। আগে এখন আর গান শেখায় না, তো সবাই বাড়ির কাছে বাতাসা দিচ্ছিল। আর এরা খুব ভালোবাসে আমাকে। আমার বড় কোনো বন্ধু নেই, কোনো বান্ধবী নেই, কিন্তু আমার আছে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ভাই, বোন, এগুলোই আমার বন্ধু বান্ধবী সব। তো ওদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। তো আমার মনে হয় না, তবে ওদের সাথে আমার খুব ভালো লাগে। আর কোথাও দেখা হলে কথা বলে, এটা আমার খুব ভালো লাগে। তো ছোট বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে, ওরা খুব ভালোবাসে। তো এদিকে হচ্ছিল আয়োজন, দেখো কত ভিড় হয়েছে এখানে। অমূল্য সময় বাড়িতে রেখে তো এখানে তো সবাই লাইন দিয়ে বসে গিয়েছে মৎস্য খাওয়ার জন্য। তো আমরা বসেছিলাম চেয়ারে, সব দেখছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। রাস্তায় কিন্তু অনেক, প্রায় 10 থেকে 15 হাজার লোকের আয়োজন ছিল। আর এখানে ছিল ভিড়। তো আজকের মতো টাটা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।